প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো রয়েছো। আবারও একটি আপডেট নিয়ে নতুন একটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই অনেক খবর রয়েছে যেগুলো তোমাদের উপকৃত করবে। তবে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এনআইডিএল সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য তোমরা সবার আগে পেতে পারো। আমরা জানি যে গতকাল 30 এপ্রিল আমাদের শেখর মান্থার এজলেসে এনআইডিএলএডদের থেকে কলকাতা হাইকোর্টে যে স্পেল দেওয়া ছিল তার কিন্তু শুনানি একটা ডেট দিয়েছিল, কিন্তু সেখানে কেসের যে সিরিয়াল নাম্বার সেখানে সেই সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া ছিল না। তো যাই হোক, এই এসপিএলটা এই কারণে দেওয়া হয়েছে। আমরা জানি যে পাপ্পু স্যার যে কেস করেছিল সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্টের যে অ্যাডভোকেট ছিলেন মুকুল রহতগি, হেমা কোহলি ম্যাম স্পষ্টই জানিয়েছিলেন যে কেসটাকে কোনো হাইকোর্টের মধ্যে দিয়ে নিয়ে আসা হোক, তাহলে সমস্ত কথা শোনা হবে। একটা পজিটিভ দিক কিন্তু হিমা কোহলি ম্যাডাম এনআইডিএলের শিক্ষার্থীদের দেখিয়েছিলেন, যাতে করে কিছুটা হলেও তারা একটু আশার আলো পায়। যদিও এনআইএস নিয়ে এখন পুরো ভারতবর্ষ জুড়ে বা 14 লাখ বা 15 লাখ শিক্ষার্থীর মধ্যে একটু ধোঁয়াশার দেখা দিচ্ছে, কেননা কোনো ধরনের আপডেট উঠে আসছে না, কোনো ধরনের কিছু হচ্ছে না। কিন্তু বিষয় তা নয়, কাজ এনআইডিএলের শিক্ষার্থীরা করছে, তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ এতগুলো শিক্ষার্থীদের সার্টিফিকেট ইনভ্যালিড করে দেওয়া, এটা কিন্তু সেই 26,000 চাকরির মতো ব্যাপার নয় যে চুরি করে চাকরি আমরা পেয়েছি এবং আমরা বাদ দিয়ে দেবো, এরকম নয়। লিগ্যালভাবে হয়েছে, এনসিটি করিয়েছে, এমএইচআরডি রেসপন্স রয়েছে, তারপরেও আমরাকে আজকে ভুগতে হচ্ছে। আমাদের সরকার, আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি যে কোনো ধরনের ভূমিকা পালন করেনি। তো ভোট দেওয়ার সময় অবশ্যই একবার ভেবে ভোট দিতে হবে যে সরকার আমাদের জন্য কিছু ভাবলো না, তাদের সেই সরকারের জন্য আমাদের ভাবনা থাকবে না। আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে, তাতে বলা বাহুল্য চাকরির আশা ছেড়েই দিতে হবে এক রকমের। প্রাইমারিতে প্রায় 60,000 দুর্নীতি, এসএসসিতে এত দুর্নীতি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান প্রজন্ম কোন আশায় পড়বে, কোন আশায় ডিগ্রি করবে, এটা একটা ভাবনার বিষয় রয়েছে। তো আমরা এনআইএসডিএলের সঙ্গে যুক্ত রয়েছি, ভবিষ্যতেও থাকবো এবং বিভিন্ন যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা সময়ের সাথে সাথে দিতে থাকব। তবে কলকাতা হাইকোর্টে যে স্পেল দেওয়া হয়েছে তার শুনানি হয়নি। আমরা জানি যে এই কেসের শুনানি হলে এই কেসটা ডিসপোজ হবে বা ডিসমিস হবে এবং সেই কেসটা সিঙ্গেল বেঞ্চ থেকে আমরা যদি কেসের স্ট্যাটাস দেখি তাহলে দেখতে পাবো সেখানে সিঙ্গেল বেঞ্চেই কেসটা রয়েছে, এখনও ডিসমিস হয়নি। ডিসমিস হলে তবে পরবর্তীতে ডবল বেঞ্চে যাবে, ডবল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যাবে। তো এই কেসটা একটা গুরুত্ব বহন করছে এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য। ওইদিকে যে সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টের যে কেস রয়েছে, সেখানে বিশ্বনাথ স্যারের কেসটা একটু ডিলে চলছে, এখন দেখা যাক কী হয়। তবে এই যে কলকাতা হাইকোর্ট হয়ে যে কেসটা যাচ্ছে, সেই কেসটা সত্যিই খুব গুরুত্ব বহন করে। এই কারণেই গুরুত্ব বহন করে যে এতদিন হয়তো আমাদের বলা হয়েছিল যে প্রসিডিওর মেনটেন করা হয়নি, আমরা এলাহাবাদ হাইকোর্টে এটা দেখতে পেয়েছি, কিছু করা হয়নি। কিন্তু এবার কিন্তু হিমা কোহলি ম্যাডামকে কথা কিন্তু শুনতে হবে। এনআইডিএলের শিক্ষার্থীদের যে সমস্ত কামিয়া ছিল, যে সমস্ত দুর্বলতা ছিল, সেগুলো দূর করে তাদের যে কথোপকথন, এগুলো কিন্তু সরকারকে যে আমাদের সুপ্রিম কোর্টে যে যিনি হিমা কোহলি ম্যাম আছে তাকে শুনতে হবে। তাহলে কি হয়, সমস্ত কথা এনআইডিএলের শিক্ষার্থীর পক্ষ থেকে যে পিটিশনার রয়েছে বা যার অ্যাডভোকেট থাকবেন, তিনি সমস্ত কথা উপস্থাপন করতে পারবেন। এতে করে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরলে কিছুটা হলেও আমার মনে হয় যে হিমা কোহলি ম্যাম বুঝতে পারবেন যে আসলেই এনআইডিএলের শিক্ষার্থীদের ওপর অন্যায় করা হয়েছে। তাহলে অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকো, কারণ আমি আজে বাজে ওই তথ্য আমি পছন্দ করি না। আমি মনে করি যে মানুষের উপকার হোক আর সবার ভালো হোক, সবাই চাকরি পাক। আমিও একজন বেকারের যন্ত্রণা আমি বুঝি, তাই
সবার চাকরি পাক, সবার সংসার সুখে শান্তিতে চলুক, এই দোয়া বা এই ভালোবাসা সকলের জন্যই রয়েছে। তবে কলকাতা হাইকোর্টের শুনানি এখনও হয়নি, দেখা যাক কেসের আপডেট যদি পাই, শুনানি কবে রয়েছে বা কী হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের জানানো হবে অবশ্যই। সকলে ভালো থেকো, জুড়ে থেকো, মনের মধ্যে কিছুটা হলেও জোর করো যে না, আমাদের কেসে জিততেই হবে।